লাগামহীন দুর্নীতি হয়েছে এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা দেখলাম 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে এবং প্রকৃত অর্থেই যারা যোগ্য চাকরি পাওয়ার কথা ছিল তারাও তাদের সঙ্গে পড়ে কিন্তু তারা এই ধকলের শিকার হয়েছে। আজকে আমাদের পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা আজকে মমতা ব্যানার্জি ধূলিসাৎ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস তার নিজের পরিচয় দিয়েছে। আসলে তৃণমূল কংগ্রেস আপাতমস্তক একটি রাজনৈতিক দল বলেই আমি মনে করি না, একটা ফ্যামিলি পার্টি, একটা পরিবারের একটা দল, পরিবারতন্ত্র চলছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গিয়েছে। প্রথম কথা হচ্ছে শিক্ষক নিয়োগ 2011 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আসার পর এই 26 সাল পর্যন্ত দুটো এসএসসি হয়েছে নিয়োগ, দুটোই দুর্নীতিগ্রস্ততা, সেখানে লাগামহীন দুর্নীতি হয়েছে এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা দেখলাম 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে এবং সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে যোগ্য ব্যক্তিও সেখানে ছিলেন, অনেক যোগ্য ব্যক্তি তারা শিক্ষকতার চাকরি পেয়েছিলেন, কিন্তু আজকে দুর্নীতি করতে গিয়ে দুর্নীতি পরায়ণ মানুষের সাথে গিয়ে মেধাবী যারা প্রকৃত অর্থেই যারা যোগ্য চাকরি পাওয়ার কথা ছিল তারাও তাদের সঙ্গে পড়ে কিন্তু তারা এই ধকলের শিকার হয়েছে। আর 2011 সাল থেকে আজকে 26 সালে প্রায় 4 লক্ষ শিক্ষক পদ শূন্য রয়েছে পশ্চিম বাংলায় এই মুহূর্তে। 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং বর্তমানে গ্রামীণ যে স্কুলগুলো রয়েছে বিশেষ করে যেখানে 40 জন শিক্ষক থাকার কথা, শিক্ষক শিক্ষিকা, সেখানে শিক্ষক হচ্ছে 5 জন 7 জন। আজকে ভাড়া করে 2,000 টাকা দিয়ে পাড়ার ছেলেদের ডেকে নিয়ে স্কুল করা হচ্ছে। আজকে সাইকেল দিচ্ছেন মমতা ব্যানার্জি, বলছেন সাইকেল নিয়ে স্কুলে গিয়ে হবে কি? আজকে প্রাইমারি স্কুলে বাচ্চারা থালা বাজাচ্ছেন, সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে, ইংরেজি শিক্ষক নেই, অঙ্কের শিক্ষক নেই, আজকে সায়েন্সের শিক্ষক নেই। আজকে আমাদের পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা আজকে মমতা ব্যানার্জি ধূলিসাৎ করে দিয়েছেন। আমাদের পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত লজ্জার, আমাদের মুখ ঢাকার কোনো জায়গা নেই যে এরকম একজন ব্যক্তি যিনি বামফ্রন্টের আমলে মন্ত্রী ছিলেন এবং দুর্নীতিগ্রস্ত ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করতে গিয়ে তাকে দলে নিয়ে আসলেন এবং তার ক্ষমতা বলে তৃণমূলের সেই দুর্নীতির সঙ্গে একাত্ম হয়ে গিয়ে তার মেয়ের চাকরি দিলেন এবং সেই চাকরি চলে গেল। আজকে সেই দুর্নীতির দায়, সেই দায়গ্রস্ত একজন আপাত মস্তক একজন দুর্নীতি পরায়ণ মানুষকে আজকে মেঘলিগঞ্জে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তার নিজের পরিচয় দিয়েছে। আসলে তৃণমূল কংগ্রেস আপাত মস্তক একটি রাজনৈতিক দল বলেই আমি মনে করি না, একটা ফ্যামিলি পার্টি, একটা পরিবারের একটা দল, পরিবারতন্ত্র চলছে পরিষ্কার রূপে। এবং মমতা ব্যানার্জি যে মুখ নিয়ে এই রাজ্যে ক্ষমতা রাজনীতি করতে এসেছিলেন এবং ক্ষমতায় এসছেন, আজকে সম্পূর্ণরূপে তার আসল মুখটা বেরিয়ে গেছে। আজকে